অনেক আপু ভাইয়েরা আমাকে ইনবক্স করেছে যে আপু আপনার আব্বু কেমন আছে, আনাস আবদুল্লাহর নানু ভাই এখন কেমন আছে, আঙ্কেল কেমন আছে। তোমাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যেভাবে খোঁজখবর নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আব্বু ভালো আছে। আর আজকের যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আব্বুর অপারেশন হওয়ার পরের দিনের ভিডিও। যেদিন অপারেশন হয় সেদিন আমাদের যাওয়ার কথা ছিল। আমি রেডিও হয়ে গিয়েছিলাম, বাসা থেকে বের হব। ঠিক এই মুহূর্তে জাফর জানালো যে আসলে যে উদ্দেশ্য নিয়ে আসছো যে আব্বুর সাথে দেখা করার জন্য, সেটা আসলে হবে না। কারণ সাধারণত অপারেশন করার পরে প্রায় 4-5 ঘন্টা সময় নেয় আসলে কেবিনে দেওয়ার জন্য। তো এটা করতে গেলে রাত প্রায় 10টা 10:30 বেজে যাবে। আর অত রাতে আসলে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া আবার ব্যাক করাটা আমার জন্য একটু কঠিন হয়ে যাবে। তো সেদিন আসলে আর না যাই। পরের দিনে বিকেলে আমরা রেডি হয়ে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ অলরেডি হচ্ছে আনাস ঘুমিয়ে গেছে রাস্তায় আসতে আসতে। তো সেদিন যেহেতু বৃহস্পতিবার ছিল, রাস্তায় বেশ ভালোই জ্যাম ছিল। তো যাই হোক, আমরা শেষমেশ হচ্ছে হসপিটালে এসে পৌঁছেছি। যে এখন আমরা ছুটছি হচ্ছে নানু ভাইয়ের কেবিনের দিকে, যে খুব এখন কেমন আছে এটা দেখার খুব ইচ্ছা। আর সেই সাথে আমরা অলরেডি জানি যে আব্বু আছে আলহামদুলিল্লাহ ভালো, অপারেশনটাও ভালো হয়েছে। সেই সাথে অপারেশন পরবর্তী সময়টাতেও আব্বু ভালোই আছে। তো আমরা এখন হচ্ছে কেবিনের দিকে যাচ্ছি, যে দেখা যাক নানু ভাইকে দেখে আনাস আবদুল্লাহ ভীষণ খুশি হয়ে যাবে। যদিও আনাস ঘুমাচ্ছে, যে দেখি যে রুগী তো ভিতরে নাই, রুগী কোথায় গেল। তো রুগীকে দেখছি যে মাশাআল্লাহ বাইরে হাঁটাহাঁটি করছে, আলহামদুলিল্লাহ যে ভালোই আছে। তারপর আব্বুকে আমি এটা বলছিলাম যে অপারেশন পরে ভালো লাগলো, কিন্তু এত বেশি হাঁটাহাঁটি করা যাবে না, একটু রেস্ট নিতে হবে। আব্বু একটু এক্সাইটেড ছিল, মনে হচ্ছিল যে ভালোই তো লাগছে, একটু হাঁটাহাঁটি করি। তো এই যে আনাস হচ্ছে এখনও দেখেনি, আবদুল্লাহ দেখেছে। আর এইদিকে আমার ছোটো ভাই ভিডিও কলে আব্বুকে দেখছিল। যদিও আব্বু ঢাকায়, মানে আমার এখানে সে অপারেশনটা করেছে, যার কারণে আমার ছোট 2 ভাই আম্মু কেউ হচ্ছে পাশে নাই। তো এই কারণে একটু মন খারাপ ছিল, সেই সাথে টেনশনও করছিল। তো আমি সেটা দেখাচ্ছিলাম যে না মাশাআল্লাহ ভালো আছে, কোনো টেনশন করার কিছু নাই। আর এখন শেষ আমাদের দেখা সাক্ষাৎ, এখন ফিরে যাচ্ছি বাসায়। আর পরের দিনে ইনশাআল্লাহ আব্বুকে নিয়ে যেতে পারবো বাসায় আমরা। আর এই তো আমরা সিএনজির জন্য অপেক্ষা করছিলাম। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন।